নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে ছানা দিয়ে সরভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানে 1 লিটার দুধের ছানা আছে। এটাকে প্রথমে একটুখানি ভালো করে মেখে নেব, মানে মিক্স করে নেব ভালো করে। ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ চিনি দেবো। বন্ধুরা, 2 চামচ চিনি দিয়ে দেবো। বন্ধুরা, এবার ময়দার সঙ্গে মিশিয়ে নেবো। এখানে 4 চামচ ময়দা আছে, অল্প অল্প করে দেবো, মিশিয়ে নেবো এটা। বন্ধুরা, এবার দেখেন খাবার সোডা দিয়ে দেবো একটুখানি, আর 1 চামচ মতন ঘি দেবো। এটাকে ভালো করে মেখে নেবো। একদম মোলায়েম করে মেখে নিতে হবে, যেমন মানে ময়দা যেমন মোলায়েম হয় ওরকমভাবে, মানে অনেকক্ষণ ধরে এটা মেখে নিতে হবে ভালো করে। বন্ধুরা, এটা দেখেন রেডি হয়ে গেছে। এটা এবার 20 মিনিট মতন রেস্টে রেখে দেবো। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। দেখেন এটা রেডি হয়ে গেছে। এটা একটু মেখে নিয়েছি আবার। এটা 2টো লেচি কেটে নেবো বড় বড়। বন্ধুরা, ময়দা দিয়ে দেবো একটু এখানটায়। এবার হালকা করে বেলে নেবো। আমাদের চৌকো চৌকো করে কেটে নেবো। এবার ধারগুলো বাদ দিয়ে দেবো।
বন্ধুরা এগুলো কেটে নিয়েছি, শর ভাজার যে এগুলো কেটে নিয়েছি বরফি বরফি আকারে। এবারে কাঁটা চামচ একটু করে দেবো, তাহলে ফুলবে না। আর তেলটা দিয়ে গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। আর মানে মোটাটা এরকম হবে। বন্ধুরা সর ভাজার যে শিরাটা লাগবে সেটা দিয়ে দিয়েছি, বাটিতে করে নিচ্ছি। এর মধ্যে এলাচ দেবো এবার ছোটো করে। আর এটা 250 গ্রাম চিনি আছে, 250 গ্রাম জল আছে। মানে চিনি যা নেবেন জলটাও তাই নেবেন। তেলটা গরম হয়ে গেছে, ও দিয়ে দেবো। দেখেন মানে অটোমেটিক কিন্তু ওপরে উঠে আসবে। আর হালকা হাতে বন্ধুরা ভাজা জায়গা তুলে নেবো। বন্ধুরা শিরাটা রেডি হয়ে গেছে, এটা অফ করে দেবো, ঠান্ডা করে নেবো শিরাটা। বন্ধুগুলো শিরায় দিয়ে দেবো।
দেখেন বন্ধুরা এরকমভাবে হালকা আছে ভেজে নিয়ে এটা একটু কালার হয়ে যাবে। দেখুন আর জোর আছে দিলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আর এটা হালকা ভাজলে কি টাইম নিয়ে একটু ভাজলে কাঁচা থাকবে না। বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার বন্ধুরা দেখেন শিরায় রেখে দিয়েছিলাম সরভাজাগুলো, এবার শিরার থেকে তুলে নেবো একটা। দেখেন মানে পুরো ফুলে গেছে, যেমন দোকানে আমরা খাই সরভাজা ঠিক সেরকম হয়েছে। তো এটা প্লেটে তুলে নেবো। বন্ধুরা দেখেন সরভাজা রেডি, ছানা দিয়ে সরভাজা একদম মানে দোকানের মতন হয়েছে। আর পুরো শিরা ঢুকে পুরো একদম দেখেন একদম পুরো ভেতরে একদম দেখেন শিরা পড়ছে। তা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আমি যেমন দারচিনি আর এলাচ মিশিয়ে দিয়েছি শিরাটায়, তার জন্য একটা মানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর অবশ্যই মাখার সময় ঘিটা দেবেন, তাহলে আরও টেস্ট বাড়বে। আমি যেমনভাবে করেছি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন।